গেট দিয়েছি, সিকিউরিটি অফিসার হওয়ার পরে তার নিয়ে যাবো। এটা হচ্ছে কি করবে, আমি অফিসে নিয়ে যাবো। কখন নিয়ে যাবে? এখন আপনারা বললে এখনই নিবো, নাহলে কালকে সকালে এসেছে। এরা শিক্ষার্থী না, এরা আমার ভলেন্টিয়ার। এরা শিক্ষার্থী হবে কি করে? হ্যাঁ, শিক্ষার্থী, অবশ্যই শিক্ষার্থী। এরা আমার ভলেন্টিয়ার, অন্য বাইরের শিক্ষার্থী আসে। ওরা দেখে গেছে, বাইরের মানুষ জানবে কি করে? ওরা দেখে গিয়েছে, ওরা তো স্বীকার করলো যে ওরা দেখে গেছে। ওদেরকে আমি নিতে বলেছি, কিছু নিয়েছে আর কিছু আস্তে আস্তে নিবে। আপনাকে বলি যে আসলে যে মালামাল আমার ভুল, আমি স্বীকার করছি। আমি প্রায় 4 মাস রেখেছি। আরো আগে আমার অফিসে রাখা উচিত ছিল, দেরি হয়েছে। আমি এটা স্বীকার করছি যে আমার ভুল হয়েছে। আরো আগে আমার সিনসিয়ার হওয়া উচিত ছিল। আপনি কি এটা এখন দেখাবেন? আমি নামাই দিচ্ছি আমার রুমে যেন, আমি নামাই দিচ্ছি আমার রুমে যেন প্লিজ। একজন ভিডিও করে নিয়ে এসছে, আমি হচ্ছে তাকে সে ভিডিও করে নিয়ে এসছে। তার ভিডিওটা দেখে মালটা মিলাই। গণমাধ্যম কর্মী আপনার বাসায় যায়নি তো? একজন গিয়েছিল, একজন যে আমি জানি না সে গণমাধ্যম কিনা জানি না। আচ্ছা, আমার এখানে 4-5, বারবারই 4-5টা চেয়ার আছে। এখন তো আপনি যাবেন, আপনার যেটা বাইরে দাঁড়ান, আমি আমরা যাই। আমরা দেখি আসলে ওরা কিছু মাল নিয়েছে। 5-7টা চেয়ার, তারও বেশি। আমি বলি, চেয়ার এখান থেকে চলে গেছে। আমি বলি, জি জি, আপনি ওনাদেরকে চান, ওনারা কেন নিয়ে যাবে? আপনি কেন নিয়ে গেলেন? আমার ভলেন্টিয়ার, আপনি কেন নিয়ে গেলেন? আমার সেটা আমি বলছি। ভাই, আমার সব কাজ কথা বলেন না ভাই। আপনার উচিত ছিল, আমার অফিসে পিয়ন নাই, আমার অফিসে অফিস সহকারী নাই, কিছু নাই। আমি একা মানুষ, একাই সব কাজ করা লাগে। আমার সব কাজই ভলেন্টিয়ার দিয়ে আমরা ভলেন্টিয়ারের সাথে দ্বন্দ্ব হয়েছে বলে আজকে এই পরিবেশটা তৈরি হয়েছে। আমি ধরে নিলাম যে তারা এটা পরিকল্পিত ভাবে, আমি ধরে নিলাম আপনার কথাটা আপনি ঠিক, তারা পরিকল্পিত ভাবে। আপনার করণীয় ছিল যে এই সিনক্রেটটা হওয়ার আগেই একটা গাড়ি দেখে মালগুলো নিয়ে যেতে। আজকে দ্বন্দ্বটা আজকে চেয়ারগুলো কিন্তু আজকে আপনার বাসায় ঢুকে নাই, না, আজকে অনেক আগেই ঢুকেছে। ওরাই রেখে গিয়েছে। আমি তো বারবারই বলছি ওরাই রেখে এই গিয়েছে। জিনিসটা অনেক দিন ধরে আপনার বাসায় আছে। হ্যাঁ, এটা তো বাসায়, এটা আমার ভুল। আমি স্বীকার করছি যে এটা আমার ভুল। আমার আরো আগে সিরিয়াস হওয়া দরকার ছিল। এইটা তো আপনার বাসায় থাকার কথা না। না, না, না। এইটা অন্যান্য সাধারণ মানুষদের বাসায় ছিল, সেই জিনিসটা কালেকশন করে আপনার বাসায় ঢোকানোর কথা না। এটা আমি কালেকশন করে ঢুকাই নাই। ভুল হচ্ছে আপনার। আমি কালেকশন করে ঢুকাই নাই। ওরাই কালেকশন করলো। ওরাই কালেকশন করে না। এই মালটা ওই দিন আমরা পাওয়া পেয়েছি, যেদিন 5 আগস্ট ছিল আমরা ওই দিন পাওয়া পেয়েছি। ওদিকে নগরভবনটা ছিল, আমরা তখনই না, ওরা হচ্ছে ভ্যান, নগরভবনে ভ্যান চালিয়ে বাসায় এসে দেখে গেছে নিচে পড়েছিল। নিচের থেকে হারাবে বলে আমি জাস্ট উপরে রাখছি। এই নিচে এখানে রাখছি, দেখতে খারাপ লাগে। আপনার এই জিনিসটা এই পুলিশের লোকগুলো কই? কথা কম বলেন না রে ভাই। আমি ভাই একজন করে তো কথা বলছি, আপনি কথা বলছেন। এখন মনে করেন যে এখন সমস্যার সমাধানটা কি টানলে আপনাদের সুবিধা আছে কি? না না, সে পরিস্থিতির সময় আমরা জানেন যে আমরা সেবা বা আত্মমানব সেবায় নিয়ে যেহেতু আমরা কাজ করি, তো সে সময় একটা ঘটনা ঘটে। আমরা প্রথমে যে আগুন লেগে যায়, সে সময় আমরা আগুন নিমানোর জন্য প্রথমে আমরা ওখানে যাই হেল্প করার জন্য, ফায়ার সার্ভিস করতে। এমন তো অবস্থায় সেখানে অনেক লুটপাট হয়। এই মালগুলা কোথায় পেয়েছেন? আচ্ছা, আমি বলি ভাই প্রথম থেকে না। আচ্ছা, যে যার মতন ফেলে বা রাস্তায় ফেলে চলে যায়। কোন রাস্তায় এটা? এটা হচ্ছে আপনার নগর ভবন ঢুকতে লেগে যে রাস্তাটা আছে, সে রাস্তায় এবং নগর ভবনের সাইডে যে গেটার যে রাস্তাটা আছে, সে রাস্তাতে ফেলে মানে ভয়ে মালামালগুলো ফেলে চলে যায়। এমন তো অবস্থায় আমাদের ইউনিট লেভেল অফিসার আমাদেরকে বলে যে এই মালামালগুলো যদি এখানে থাকে তাহলে এখান থেকে কিন্তু মানুষজন নিয়ে চলে যাবে। এই মালামালগুলো আমরা এখান থেকে আজকে নিয়ে যেয়ে
আমাদের বাসা এখানে কাছে, আমরা এখানে রাখি। পরবর্তীতে মালামালটা আমরা যে মানে দায়িত্ব থাকবে বা যে প্রশাসনিক যে লোক থাকবে তাদের হাতে আমরা এখানে হস্তান্তর করবো। পরবর্তীতে এই মালামাল হস্তান্তর করা হয়নি। আজকে আমাদেরকে হুট করে কোনো কারণ ছাড়াই এগুলো কথা আমরা বলি যে কেন বের করে দিলেন, মানে আমরা এই মালামাল, আচ্ছা আমি বলি আমাদের মালামাল, আমরা বলি যে মালামালটা জমা দিয়ে দেন ওনার কাছে। ওনারা আপনি চেক করেন, ওনার মানে আলমারিতে এখনো 2টা আপনার ল্যাপটপ পাবেন। এখন যে অভিযান চালান এখন দেখতে করতে পারবেন অফিসে। এর কোনো মানে ইয়ে না, এখানে ইনটেক ল্যাপটপ পেয়েছে এখানে অযথা। শুধুমাত্র আমরা ভলেন্টিয়ার, আমরা কিন্তু স্টুডেন্ট। 2টা ল্যাপটপ আর চেয়ার ছিল, পিসি ছিল, এসি ছিল। এইখানটাতে ওনার বাসাতে কি কি দিয়ে গেছিলেন আপনারা? আচ্ছা, এখানে হচ্ছে ময়লার ভ্যান 3 ভ্যান মাল দেওয়া হয়েছে, 4 ভ্যান। কি কি মাল? এখানে হচ্ছে এখানে আমার থেকে আমার যে ইউথ চিফ আছে আলী হোসেন, তিনিও এখানে ছিল এবং আরেকটা ভলেন্টিয়ার ছিল। কি কি মাল ভাই? মাল এখানে পিসি ছিল, তারপর হচ্ছে চেয়ার ছিল, তারপরে হচ্ছে আপনার হলো এসি ছিল, তারপর সোফা ছিল। এসি কি এসি হচ্ছে মাথা করে নিয়ে চলে যাচ্ছিল, মানে এসির ইনডোর ছিল, আউটডোর ছিল, কিন্তু ওই মানে কোম্পানি না, আমি এটা বলতে কমপ্লিট ছিল। জি, ওখান থেকে একটা এসি ছিল, 8-10টার মতন মনে হয় এলো, 8-10টার মতন হচ্ছে চেয়ার ছিল, তারপর ল্যাপটপ ছিল 3-4টার মতন, আর কিছু ছোটখাটো সরঞ্জাম ছিল। ল্যাপটপ আমি বলতে পারবো না যে ল্যাপটপ এখানে না ভাই, ল্যাপটপ যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো সেখান থেকে আপনি এই বাসাতে কি কি দিয়ে গেছেন আমাকে? আচ্ছা, এই বাসাতে হচ্ছে আপনার যে এসি, তারপর হচ্ছে আপনার ইনডোর না আউটডোর? ইনডোর আউটডোর দুটো একসাথে। আচ্ছা, এসি, তারপর হচ্ছে চেয়ার, তারপর হচ্ছে আপনার আমার ভাই এটা সঠিক মনে নেই, অনেকদিন আগের কথা, আনুমানিক তাহলে 10টার মতন তো হবে। 10টা নিয়ে গেছো? আমি কোন চেয়ার নিয়ে যাইনি ভাই এখান থেকে ভাই, এখানে আমার অযথাই আমার ক্লেম দেওয়া আছে ভাই, আমি নিয়ে করি এসি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে 10টা চেয়ার, 3টার মতন হচ্ছে ডেস্কটপ, আর হচ্ছে মনিটর ছিল, কিবোর্ড ছিল ওখানে ভাই, আর হচ্ছে আপনার আর কিছু ছোট ছোট সরঞ্জাম ছিল, যেমন হচ্ছে আমি যদি বলি আপনাকে যে ফায়ার এক্সটিংগুইশার ওখানে পড়েছিল রাস্তায়, ওই ফায়ার এক্সটিংগুইশার গুলো নিয়ে আসা হয়েছিল, যে ওখানে 3-4টার মতন ছিল, মানে ফায়ার এক্সটিংগুইশার 3-4 আমার সঠিক মনে পড়ছে না, অনেক জায়গায় 2-3টা, ওখানে 3টা ভ্যান মনে করছেন যে আমরা এখানে মালামাল নিয়ে আসা হয়েছিল। এই বাসায় আপনি 3 ভ্যান মাল দিয়েছেন? জি জি। কেন নিয়ে আসলে আমি শেষ করি ভাই, আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি হচ্ছে স্টুডেন্ট, পড়াশোনা করি এবং আমি এর সাথে সাথে রেড কিচেনের সাথে সংযুক্ত আছি। কি নাম?